রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না। শুক্রবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের এমনভাবেই সচেতন করলেন পুর প্রতিনিধিরা। রাস্তা দখল করে যে সকল ব্যবসায়ীরা ত্রিপল টাঙিয়েছিলেন সেগুলি পুর প্রতিনিধিরা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। যেসব ফল ব্যবসায়ীরা রাস্তা দখল করে ত্রিপল টাঙিয়ে ব্যবসা করছেন তারাও এভাবে আর ব্যবসা করতে পারবেন না। তাদের নির্দিষ্ট স্থানে বসেই ব্যবসা করতে হবে। উল্লেখ্য, এদিন দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের সচেতন করতে নামেন জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল সহ পুলিশ প্রশাসন। দেখুন, উদ্যোগটা তো প্রথম নয়। আমরা বারবার করে পৌরসভায় এসে দোকানের এই যে রাস্তা দখল করে দোকান বসিয়ে অন্যত্র নিজের দোকানের মালিক সামনে ভাড়া বসিয়ে ভাড়া খাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা বহুবার জলপাইগুড়ি পুরসভা দিনবাজারে হেঁটেছে। আজকে আমরা আবার এই দিনবাজারে এসে সেই পরিস্থিতিকে খতিয়ে দেখলাম এবং মানুষকে সচেতন করলাম। ত্রিপাল দিয়ে রাস্তা আটকে, রাস্তা দখল করে, মানুষের চলাচলের অনুপযুক্ত করে, একটা কোনো যদি অগ্নিসংযোগও ঘটে সেখানে কোনো গাড়ি ঢোকবার বা একটা টোটো ঢোকবারও জায়গা নেই। আমরা সেটাই দেখলাম যে রাস্তা আমাদের অনেকটাই চওড়া আছে, কিন্তু রাস্তার ওপরে কিছু ব্যবসায়ী তাদের পেছনের দোকানের মালিকই তার সামনে ভাড়া দিয়ে সেই ভাড়া তারা নিজেরা নিচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার ল্যান্ডের উপরে সামনে দোকান বসিয়ে তারা কিন্তু ভাড়াটা কাটাচ্ছে এবং রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, পথ চলতে অসুবিধা হচ্ছে। একটা কোনো সমস্যা হলে এখানে ঢোকবার কোনো জায়গা নেই। বিশেষত যে গার্বেজ এখানে তৈরি হয় সেই গার্বেজের গাড়ি ঢোকবারও কোনো স্থান এরা রাখেনি। আমরা আজকে জলপাইগুড়ি পুরসভার থেকে ভাইস চেয়ারম্যান সহ, চেয়ারম্যান ইন কাউন্সিল মার্কেটের দায়িত্বে সন্দীপ মাহাতো সহ, স্বরূপ মণ্ডল চেয়ারম্যান ইন কাউন্সিল রয়েছেন এবং সকল পুরসভার আধিকারিকবৃন্দ, ওয়েস্ট রয়েছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিনয় যাদব আমাদের ট্রাফিকের, এবং এই সমস্ত টিম নিয়ে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে শুধু এসেছি। আমরা সমস্ত ত্রিপাল দিয়ে যারা রাস্তা দখল করে রাস্তাকে ছোট করে রেখেছিল সেই ত্রিপালগুলোকে কেটে দিয়েছি। আজকে কেটে দিয়ে বলেছি রাস্তার উপরে দোকান নিয়ে বসা যাবে না। বারংবার করছে, আবার তারা আবার জেগে সেই মানুষ আসলে শুধু পুরসভা না, মানুষ নিজেরা যদি সচেতন না হয়, কোনো পুরসভা কেন 10টা পুরসভা মিলেও এই সমস্যার সমাধান করা যায় না। প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা লাগাতার এই করব এবং দিনবাজারের রাস্তার অবস্থাটাও আমরা দেখেছি। আমরা ইতিমধ্যেই আমাদের এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। পেপার ব্লকের রাস্তাটা দিনবাজারে শুরু হবে এর মধ্যেই। তার জন্য রাস্তা আমাদের ক্লিয়ার করে দেওয়া দরকার। তার জন্যই আমরা আজকে একটা সকলকে অ্যাওয়ারনেস করলাম যে এখান থেকে সরে যেতে হবে এবং ত্রিপাল দিয়ে জায়গা দখল করে কোনো জায়গায় দোকান বসা যাবে না। ফুটপাত যেটা এত টাকা দিয়ে খরচা করে সরকার থেকে বানানো হচ্ছে, ফুটপাতটা যখন এক প্রকার এক্সেল কোথায় বলছেন? মার্চেন্ট রোড সহ বিভিন্ন জায়গা শহরে আমাদের দেখুন, আবার বললাম তো আমি এটাই তো বলার যে আমরা বারবার হেঁটেছি। আমরা কেন ডিএম ম্যাডাম সহ আমরা দিনবাজার, ডিবিসি রোড সব জায়গায় আমরা হেঁটেছি, কিন্তু মানুষ সচেতন না। আমাদের বারবার নামতে হচ্ছে। প্রয়োজনে আমরা বারবার নামবো, কিন্তু মানুষকে এটা করতেই হবে। পার্কিং জোন নিয়ে আমাদের ইতিমধ্যেই একটা আলোচনা হয়েছে। প্রশাসন থেকেও আমাদের দেখেছে কোথায় পার্কিং করা যায়। সবেমাত্র পুজো টুজো গেল, আমরা নিশ্চয়ই এক এক করে সমস্ত পদক্ষেপের দিকে আগাচ্ছি। আমি তো বললামই, সমস্ত একটা বিষয় নিয়ে আমরা আগামীতে প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা টোটো নিয়েও এর মধ্যেই একটা বৈঠক করব। অনেকবার এখানে অভিযান হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি হয় না। সেই কারণে একবার হয়ে যাওয়ার পরে হয়তো 2 মাস পরে আবার এলেন, তাতে যতটুকু ইনক্রিজ যারা করেছে বা একদিনের জন্য সরিয়ে দিল, আবার তারা জায়গায় ফিরে যাচ্ছেন। এই কারণে আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, পুজোর আগের থেকেই আমরা বলেছি। রিসেন্টলি আমরা ডিএমকে চিঠি করেছি, ডিএম এসডিও চেয়ারম্যানে গত সপ্তাহে করেছি যে আপনারা অন্তত মানুষের চলার ব্যবস্থাটা করে দিন এবং দিনবাজারে কোনো ফায়ার, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তাতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের। আপনারা দয়া করে এই জিনিসগুলো একটু দেখুন এবং বাজারটা যাতে সচল হয়। অনেক লোক এই বাজারে আসতে চায় না, তার কারণ হচ্ছে এনক্লোজ, রাস্তাঘাট বন্ধ, হকার দিয়ে সম্পূর্ণ ভরে গেছে। দোকানদাররা তাদের দোকানের মাল বাইর করে দিয়ে দোকানটা খালি রেখে রাস্তার উপরে দোকানের মাল, এটা চলতে দেওয়া যায় না। এটা খুব অসম্ভব। পৌরসভা যেটা বললো যে ওই ভাড়া দেওয়া, সামনের জায়গা ভাড়া দেওয়া দিচ্ছে, এর আগেও আপনারা এই বিষয়ে দিয়েছেন, এখনও আছে। হয়তো আপনার দোকানটা পড়ে গেল, আপনাকে আমি একটা দোকান দিলাম, কিন্তু যেখানটায় আপনাকে আমি পুনর্বাসন দিয়েছিলাম সেইটার রেখে দিয়ে ওটাকে আপনি আবার ভাড়া দিয়ে দিলেন। একটা দোকানও পেলেন, আগের দোকানটাও ভাড়া দিয়ে দিলেন। এই সিস্টেম চলতে পারে না। সামনের অংশ অ্যাকচুয়ালি দেখার কোনো লোক নেই। সত্যি কথা বলতে দেখার কোনো লোক নেই। গার্জিয়ানলেস, আমরা হলাম গার্জিয়ানলেস। পৌরসভার একটা ইউনিট তো দিনবাজারে রয়েছে। সেই ইউনিটে আগে এখানে একজন মার্কেট সুপারিনটেন্ডেন্ট ছিল দিনবাজারে, এখন বহুদিন হলো সেই পদটা উঠে গেছে, এই জন্য এখানে কোনো গার্জিয়ান নেই।